নমস্কার বন্ধুরা, মাংস রান্না করব। তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আলুটাকে সুন্দর করে ভেজে নেব। লবণ, হলুদ, সুন্দর করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। কিছুটা মশলা মাংসতে দেব, কিছুটা মশলা তেলে কষাবো। এখন দিয়ে দেব রসুন, আদা ও পেঁয়াজ বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব কিছুটা তেল। আলুটাকে আর একটু ভেজে নেব। সুন্দর করে মাংসটাকে মেখে নেব। সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তেল, তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এবার বাকি মশলাটা দিয়ে দেব, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। মশলা সুন্দর করে কষে গেছে, এবার দিয়ে দেব মাংসটা। এবার দিয়ে দেব জিরা বাটা, মাংসটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। মাংসটা আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেব। এবার দিয়ে দিব ঝোল। ঝোলটা দিয়ে এবার ঢেকে দেব। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ঝোলের মধ্যে ধনিয়ার গুঁড়াটা দিলে তিতা লাগে না, তার জন্য ঝোলে দিয়ে দিলাম। ঝোলটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। নামানো, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি।
সবাই বলবেন কেমন হয়েছে। বাচ্চারা খেলা করছে।